নবীকে কি বলা হয়? মুসলমান বলা হয়। যারা মানবে না তাদেরকে বলা হয় বেঈমান। বেঈমানের জন্য আল্লাহ জায়গা বানাইছেন জাহান্নাম। আল্লাহ তাআলা ঈমানদারের জন্য জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই জাতি দুই দলে বিভক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দরভাবে বর্ণনা করেছেন কি অপরাধ করেছিল তারা, কি সীমা লঙ্ঘন করেছিল। মুসলমান ইমানদারের দল কেমন সীমা লঙ্ঘন করেছিল জাতি, কি কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিয়া দিলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর 1 বছর 2 বছর না, লাগাতার বছর বছর যাবত যৌবনকাল থেকে শুরু করে মৃত্যুকাল পর্যন্ত দ্বীনের দাওয়াত দেয়া যায়। কিন্তু নবীর বড় বিরোধী দল থেকেই গেল। কিছু মানুষ মুসলমান হয়েছে, এই গরিব মানুষ মুসলমান হয়েছে, এই জন্য ধনীরা বড় খুশি না। ধনীরা বলে আমরা মুসলমান হই না, এই গরিব মানুষ অসহায় মানুষ তারা মুসলমান হয়ে গেছে। এই জন্য নবীকে বলা হয় অশুভ নবী, নবীকে বলা হয় পাগল। পাগলের ধর্ম যারা মানে তারা হারার পাগল। এইটা বলে বেড়ায়, নবী দাওয়াত দেওয়া বন্ধ করে না। মুসলমান ইমানদারের দল আল্লাহ তাআলা এমন ভাবে পয়গম্বরদেরকে পাঠাইছে, পয়গম্বরদের এমন ধৈর্য সাধারণ মানুষের এমন কোন ধৈর্য নাই। সেই ধৈর্য আল্লাহ পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দান করেছে। কথা বলেন ঠিক কিনা? দুই দলে বিভক্ত হয়ে শেষ না। এ মুসলমান ইমানদারের দল, আল্লাহর পয়গম্বর বারবার দাওয়াত দেয়, এই জন্য দেখা যায় বিরোধী